আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যানয় কোন দেশের রাজধানীর নাম? তো মনে রাখবে, হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসে গেছে এটা। তো ভালো করে মনে রাখবে যে 1 টাকার নোটে স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিবের। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর 1 টাকার নোট বাদে বাকি যেসব নোট আছে সেই সকল নোটের মধ্যেই আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে, আর একমাত্র 1 টাকার নোটেই অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এটা ভালো করে মনে রাখবে। তো ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনের ধারা 22-এর অধীনে 1 টাকার নোট ছাড়া বিভিন্ন মূল্যের কারেন্সি নোট ইস্যু করার অধিকার একমাত্র আরবিআই এর কাছে আছে। 1 টাকার নোটটি অর্থ মন্ত্রণালয় জারি করে এবং তাতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, আর অন্যান্য নোটগুলিতে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। পরের প্রশ্ন, ক্যাজুয়াল ভ্যাকান্সি এর লেখক কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, জে কে রাউলিং। তো ক্যাজুয়াল ভ্যাকান্সি লেখক হচ্ছে জে কে রাউলিং। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা সদর দপ্তর মনে রাখবে জেনেভাতে অবস্থিত। অপশন সি। তো বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত, আর বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এই সালটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে যে বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1995 সালে। পরের প্রশ্ন, লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি হচ্ছে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, নিচের কোন যৌগ একটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয়? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে এখানে অপশন ডি। এখানে কোনোটাই জৈব সার হিসেবে ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন, স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা? এটা তো তোমাদের অনেকবার পড়ানো হয়েছে এবং পরীক্ষায় অনেকবার আসে প্রশ্ন। অ্যান্সার হবে ভিটামিন সি, অপশন সি। নেক্সট প্রশ্ন, যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর থেকে কম হয় যে যন্ত্রটিতে, সেটা হলো কোনটা? তো যান্ত্রিক সুবিধা 1-এর থেকে কম হয় সবসময় তৃতীয় শ্রেণীর লিভারে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ার ফলে? এটাও পরীক্ষায় এসে গেছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে ফেনলের বিক্রিয়ার ফলে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো বেকেলাইট বা ফেনল ফর্মালডিহাইড পলিমার হলো এক ধরনের রজন পলিমার। এই পলিমারগুলি অ্যাসিড বা বেস অনুঘটকের উপস্থিতিতে ফর্মালডিহাইডের সাথে ফেনলের ঘনীভবন বিক্রিয়া দ্বারা প্রাপ্ত হয়। পরের প্রশ্ন, একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে আবার সেই পূর্ব অবস্থানে ফিরে আসে। অর্থাৎ একটি বস্তুকণা যদি এই স্থানে থাকে, তো সে একবার বৃত্ত পরিক্রমা করে আবার সেই স্থানে যদি ফিরে আসে, তাহলে বস্তুকণার সরণ কত হবে? তো এখানে বস্তুকণা এক জায়গা থেকে গিয়ে যদি আবার সেই জায়গাতেই ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে সরণ সব সময় শূন্যই হয়। সেটা সার্কেল অর্থাৎ গোল এভাবে ঘুরে আসলেই হোক, বা এইভাবে যে কোনো দিকে গিয়ে আবার সেখানে ফিরে আসলেই হোক, সব সময় যদি যেখান থেকে শুরু হয়েছে যাওয়াটা আর যেখানে শেষ হয়েছে এই জায়গা দুটো যদি সমান হয়, একই জায়গা হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুকণার সরণ সবসময় শূন্য হয়ে যাবে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, একটি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হলে তাহলে প্রতিসৃত কোণের মান কত হবে?
তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন আসে বারবার। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 90 ডিগ্রি কোণে প্রতিসৃত হবে। তো নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তো প্রতিসরিত রশ্মি বিপরীত তল ঘেঁষে চলে যায়, তাকে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তিক কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। নেক্সট প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট কি? এটাও অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রেকটিফাইড স্পিরিট বলা হয় 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জলের মিশ্রণকে। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো ইথাইল অ্যালকোহলের লঘু দ্রবণের আংশিক পাতন প্রক্রিয়া থেকে 95% গাঢ় ইথাইল অ্যালকোহল এবং 5% জলের মিশ্রণ পাওয়া যায়, আর এই মিশ্রণকেই শোধিত অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট বলা হয়। পরের প্রশ্ন, যদি কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগের কি পরিবর্তন হবে? তো আমরা জানি যে বায়ুতে শব্দের বেগ উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু চাপের উপর কোনোভাবেই নির্ভর করে না। তো এখানে চাপ বৃদ্ধি হোক বা কমেই যাক, সেতে কোনো যায় আসে না। এখানে কিসের প্রভাব পড়বে? তাহলে বায়ুর উষ্ণতার প্রভাব পড়বে। তো এখানে কি বলা হচ্ছে? বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। তো যদি বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগও বৃদ্ধি পাবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিন্তু এখানে চাপ বৃদ্ধি বা হ্রাসের ফলে কিছু পরিবর্তন হয় না বায়ুতে শব্দের বেগের ক্ষেত্রে। পরের প্রশ্ন, একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ বহনকারী হলো কোনটি? ধনাত্মক আয়ন, ইলেকট্রন নাকি ঋণাত্মক আয়ন? তো একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ বহনকারী হচ্ছে একটি ধনাত্মক আয়ন, অপশন না ভুল বললাম, একটি ধনাত্মক হোল, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ বহনকারী হচ্ছে ধনাত্মক হোল। নেক্সট প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের অপর নাম কি? কাইনেটোকোর এবং প্রাথমিক খাজ, সেন্ট্রিওল, ক্রোমোমিয়ার নাকি ক্রোমোনিমাটা? তো মনে রাখবে সেন্ট্রোমিয়ারের অপর নাম হচ্ছে কাইনেটোকোর এবং প্রাথমিক ভাজ, এই দুটোই। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি12-এ কোন ধাতুটি বর্তমান, অর্থাৎ ভিটামিন বি12-এ কোন ধাতুটি পাওয়া যায়? লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ নাকি কোবাল্ট? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভিটামিন বি12-এ যে ধাতুটি পাওয়া যায় সেটা হচ্ছে কোবাল্ট, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর সেই জন্যই ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, সেখানে কোবালামিন হচ্ছে কোবাল্ট ধাতুকে বোঝায়। পরের প্রশ্ন, গবেষণাগারে প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুত জৈব যৌগ ইউরিয়া কে প্রস্তুত করেছিলেন? ল্যাভোইশিয়ার, বার্জেলিয়াস, হোলার নাকি পাস্তুর? তো গবেষণায় প্রথম কৃত্রিম উপায়ে জৈব সার ইউরিয়া প্রস্তুত করেছিলেন বিজ্ঞানী হোলার, অপশন সি। তো পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হিসাবে ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল। ফ্রেডরিক হোলার অ্যামোনিয়াম সায়ানেট থেকে একটি সংশ্লেষ করেছিলেন। ইউরিয়া এখন তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় কিসের দ্বারা? গাঢ় H2SO4 অর্থাৎ গাঢ় সালফুরিক অ্যাসিডের দ্বারা, গলিত ক্যালসিয়াম কার্বাইডের দ্বারা, পোড়া চুন দ্বারা নাকি ফসফরাস পেন্টক্সাইড দ্বারা? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পোড়া চুন দিয়ে। তো অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় পোড়া চুন দিয়ে। পরের প্রশ্ন, স্নায়ুকোষ সৃষ্টি হয় কোন এমব্রায়োনিক স্তর থেকে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেথোডার্ম নাকি এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমাদের যে স্নায়ুকোষ আছে আমাদের শরীরে, সেই স্নায়ুকোষ এমব্রায়োনিক স্তর থেকে, মানে কোন স্তর থেকে সেটা তৈরি হয়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে এক্টোডার্ম থেকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, ADH এর অভাবে যে রোগটি হয় সেটার নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডায়াবেটিস ইনসিপিডাস। তো ADH হরমোনের অভাবে
ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। পরের প্রশ্ন, শিয়ালকোটের রাজধানী নাম কি? তো শিয়ালকোট কার রাজধানী ছিল? কোন রাজার সময়কালে শিয়ালকোট রাজধানী ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তোরশাসের রাজধানী ছিল শিয়ালকোট। পরের প্রশ্ন, তাজমহলের সঙ্গে কোন মুঘল আমলের অট্টালিকার সাদৃশ্য রয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। তো তাজমহলের মতোই একদম হুবহু তাজমহলের মতোই একটা আলাদা অট্টালিকা তৈরি করা হয়েছিল, সেটা কার জন্য বানানো হয়েছিল? তো এটা অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, বিবি কা মকবরা। তো বিবি কা মকবরা এটা হচ্ছে হুবহু তাজমহলের আদলেই তৈরি করা। তো বিবি কা মকবরা 1660 সালে ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা কমিশন করা হয়েছিল। ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে বিবি কা মকবরার নির্মাণ করেন। তাজমহলের সাথে সাদৃশ্য থাকার কারণে বিবি কা মকবরা দাক্ষিণাত্যের তাজ নামেও পরিচিত। তোমরা কমেন্টে জানাবে যে এই বিবি কা মকবরা এটা কোথায় অবস্থিত, ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, তুঘলকনামা গ্রন্থের রচয়িতা কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু, অপশন ডি, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। পরের প্রশ্ন, সিকান্দার শাহের রাজধানী কোথায় ছিল? গৌড়, পান্ডুয়া, ঢাকা নাকি মুর্শিদাবাদে? তো সিকান্দার শাহের রাজধানী ছিল হচ্ছে পান্ডুয়াতে, অপশন পি। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত সরকারের প্রধান কে ছিলেন? সূর্য সেন, শিশির বসু, কনকলতা বড়ুয়া নাকি সতীশ চন্দ্র? তো তাম্রলিপ্ত সরকারের প্রধান ছিলেন হচ্ছে সতীশ চন্দ্র, অপশন ডি। তো 1942 সালে 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীন সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, কার সময়ে ক্রিপস মিশন ভারতে আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে এটা। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, লর্ড লিনলিথগো। তো লর্ড লিনলিথগোর সময় ক্রিপস মিশন ভারতে এসেছিল। তো ক্রিপস মিশন অভিযান হলো 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন আদায় করার একটি ব্যর্থ প্রচেষ্টা। ব্রিটিশ মন্ত্রিসভার বর্ষিয়ান সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, নানা সাহেব নামে কে পরিচিত ছিল? তো নানা সাহেব নামে পরিচিত ছিল হচ্ছে বালাজি বাজিরাও, অপশন সি। তো বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামে পরিচিত ছিলেন, তিনি ভারতের মারাঠা সাম্রাজ্যের একজন পেশোয়া অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো ভালো করে মনে রাখবে যে তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো তালিকোটার যুদ্ধ, যা রাক্কাসাগি টাঙ্গাদদি নামেও পরিচিত, এই কথাটাও কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে যে তালিকোটার যুদ্ধকে রাক্কাসাগি টাঙ্গাদদি নামেও পরিচিত। এটা ছিল হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের জোটের মধ্যে একটি জলাবদ্ধ যুদ্ধ। বিজয়নগরের সেনাবাহিনী বড় হওয়া সত্ত্বেও তারা ব্যাপকভাবে এই যুদ্ধে পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারত বন্ধু বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী কে? চার্চিল, ম্যাকডোনাল্ড, ডেভিড জর্জ নাকি ক্লিমেন্ট এটলি? তো ভারত বন্ধু বলা হয় হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলিকে, অপশন ডি। পরের প্রশ্ন, বুল এবং বিয়ার এই শব্দ দুটি কোথায় বেশি ব্যবহৃত হয়? এটাও তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বুল এবং বিয়ার এই শব্দ দুটি ব্যবহার করা হয় শেয়ার বাজারের ক্ষেত্রে, অপশন বি। নেক্সট প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন এটাও। তো অর্থনীতির জনক বলা হয় হচ্ছে অ্যাডাম স্মিথকে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। স্মিথের মতে সরকার অর্থনীতিতে কারসাজি করে না, দেশের সম্পদ সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা হয়,
মুক্ত বাজার সমস্যা সমাধান করা হয় এবং দেশের কল্যাণ ও সর্বোত্তম স্বার্থ সম্মত হয়। পরের প্রশ্ন, সিডবি কবে প্রতিষ্ঠিত হয়? এটাও তো খুব পরীক্ষায় আসে, এর সালটা খুব ইম্পর্টেন্ট। তো সিডবি প্রতিষ্ঠিত হয়েছিল 1990 সালে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো এই অপরিহার্য আর্থিক প্রতিষ্ঠানটি 1990-এর 2 এপ্রিল সংসদের একটি আইনের মাধ্যমে চালু করা হয়েছিল। প্রতিষ্ঠানটি সমগ্র ভারতে ক্ষুদ্র শিল্পের প্রচার, বিকাশ, বৃদ্ধি এবং অর্থায়নের প্রধান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন আর্টিকেলে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে হচ্ছে সংবিধানের 48A নাম্বার আর্টিকেলে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধানের কোন পার্টে একটি মাত্র আর্টিকেল আছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো 20 নাম্বার পার্টে হচ্ছে সংবিধান একটি মাত্রই আর্টিকেল হচ্ছে। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলের বা কোন শিডিউলের অন্তর্গত? অর্থাৎ দলত্যাগ বিরোধী যে আইনটা রয়েছে এটা কোন শিডিউল বা তফসিলে রয়েছে, কত নাম্বার তফসিলে রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 10। তো 10 নাম্বার তফসিল বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যের শহর সম্মান পেল কোন শহর? তো প্রথমবার ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যের শহর হিসেবে সম্মান পেয়েছে হচ্ছে আহমেদাবাদ। অপশন সি। তো আহমেদাবাদ হলো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী শহর। সরকারি নথি অনুযায়ী আহমেদাবাদ হলো ইউনেস্কো দ্বারা সম্মানিত প্রথম ভারতীয় শহর। তো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন রাজ্যের বিধানসভা জিএসটি আইন প্রথম অনুমোদন করেছিল? তো জিএসটি আইন প্রথম অনুমোদন করেছিল হচ্ছে আসাম রাজ্য। অপশন সি। এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে 2017 বিজয় হাজারে ট্রফি কোন রাজ্য জিতল? এটা কারেক্ট করতে হবে, এটা 2017 হবে না, এটা হবে 2023। এটা টাইপিং মিস্টেক রয়েছে, 2023 হবে। তো 2023 সালে বিজয় হাজারে ট্রফি জিতল কোন রাজ্য? তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, হরিয়ানা এটা জিতেছে 2023 সালে। তো হরিয়ানা হচ্ছে মনে রাখবে রাজস্থানকে 30 রানে হারিয়ে প্রথমেই শিরোপা জিতেছে। তো এই 2023 সালের বিজয় হাজারে ট্রফির রানার আপ কে রয়েছে? রানার আপ হয়েছে হচ্ছে রাজস্থান আর জিতেছে হচ্ছে হরিয়ানা। এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা তো সবাই পারবে তোমরা, অ্যান্সার হবে অপশন বি, গাডউইন অস্টিন। অপশন বি। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ভারতের কোন অংশের জলবায়ু চরম ভাবাপন্ন? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত নাকি পশ্চিম ভারতে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, উত্তর ভারত। তো ভারতের উত্তর অংশে হচ্ছে জলবায়ু চরম ভাবাপন্ন হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।